দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রথম দিন থেকে বলে দিয়েছেন যে যে কেস ধামাচাপা দেওয়া হয়েছে, যে কেসের বিচার হয়নি এবং টিএমসি পার্টি তার মানে ইনফ্লুয়েন্স খাটিয়ে সেই কেসগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে, সেই প্রত্যেকটা কেস খোলা হবে এবং দুর্নীতির কেসও খোলা যাবে এবং সেটাই হচ্ছে। তিনজন যাকে সাসপেন্ড করা হয়েছে ডক্টর অভয়ার কেসে, আমি সেদিন ছিলাম, আমি সেই সন্ধ্যে থেকে তার পরিবারের সাথে ছিলাম। আমি জানি যে আমাদের উপর দিয়ে কি ঘটেছিল এবং তার বাবা মার উপর দিয়ে কি ঘটেছিল। আজকে বারবার আমরা বলেছিলাম, এই আজকের যে বিনীত গোয়েল যাকে সাসপেন্ড করা হলো, সেই বিনীত গোয়েল সেই সময়কার কমিশনার ছিল কলকাতার। তিনি নাকি মমতা ব্যানার্জি বলেছেন, ঝাড়গ্রাম থেকে মমতা ব্যানার্জি ফিরছিলেন, গাড়িতে সুমানি নাকি কথা বলতে বলতে এসেছেন। মমতা ব্যানার্জি বলেন কালকেও কালো কোট পরে আদালতে গেছিলেন। তাহলে উনি জানেন না যে সন্ধ্যে 6টার পর পোস্টমর্টম হয় না? আমরা বারবার বলেছিলাম সন্ধ্যে 6টার পর কেন পোস্টমর্টম হবে, কেন বডিকে প্রিজার্ভ করা যাবে না, কেন আরেকটা সেন্ট্রাল গভর্নমেন্টের নিউট্রাল হাসপাতাল থেকে আরেকবার পোস্টমর্টম করা হোক, কেন তাড়াতাড়ি করে ওই টিএমসির এমএলএ ক্রিমেটোরিয়ামে দুটো বডি রাখা ছিল তাদেরকে না পুড়িয়ে আজকে দাহ করে দেওয়া হলো এর বডিকে, অভয়ার বডিকে। এত তারা কিসের ছিল? আজকে বডি রয়েছে ওই অ্যাম্বুলেন্সের গাড়িটাতে, আর ওর বাবা মাকে ডিসি সাহেব এসে ঘুষ দিচ্ছেন, ওটা ঘুষ দেওয়ার সময় মুখ বন্ধ রাখার জন্য। তাই অনেক বিষয় রয়েছে, অনেক বিষয়। বাবা মাকে বলা হয়েছে সুইসাইড করেছে, বাবা মাকে বলা হয়নি মৃত্যু হয়েছে। তারপরে সেই জায়গাটাতে হাজার হাজার পুরো ট্যাম্পারিং করে দিল ওই জায়গাটা যেখানে ক্রাইম সিন হয়েছে। একটা পাতলা লোক সঞ্জয় রায়, তার পক্ষে একটা 30-35 বছরের ডাক্তারকে এইভাবে মারা সম্ভব নয়। তার পেলভিক গার্ডেল ভেঙে গেছে, তার শোল্ডার ভেঙে গেছে, তার চোখ দিয়ে ব্লিডিং হয়েছে। একটা লোকের পক্ষে সম্ভব নয় সেটা করা। এটার মধ্যে ডেফিনেটলি একাধিক লোক জড়িত আছে। চারিদিকে হসপিটালে সিসিটিভি ক্যামেরা থাকে, একটা ক্যামেরা বন্ধ থাকতে পারে, একটা ক্যামেরা খারাপ থাকতে পারে, সব ক্যামেরা তো খারাপ থাকতে পারে না। তারপরেও লোকে কিছু দেখতে পেল না। তারপরেও যেদিনকে ঘটনা ঘটলো সেদিনকে সেই ফ্লোরেই যে বাথরুম ছিল, ওয়াশরুম নাকি ছিল, বেস্টরুম, সেটাকে ভেঙে ফেলা হলো। তো এইটার সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী, এক্স মুখ্যমন্ত্রী এবং টিএমসি পার্টি ইনভলভ, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং আজকে যে তিনজনকে সাসপেন্ড করা হয়েছে, শুধু সাসপেন্ড নয়, এর আরো বড় শাস্তি চাই। শুধু সাসপেন্ড হয়ে কি হবে? এখন তাদের চাকরির হয়তো শেষের দিকে বিনীত গোয়েল, তাকে আরো অনেক বড় শাস্তি দিতে হবে। এমন শাস্তি দেওয়া দরকার যাতে আজকে অন্য সরকার এসছে, সেই সরকারের আমলে অন্য পুলিশ অফিসার এইরকম কাজ করতে যাতে সাহস না পায়, এইরকম শাস্তি দেওয়া দরকার। ये मुद्दे से बड़ी बात है, ये पश्चिम बंगाल की हर एक जनता का ये दिल का ये चाहना था कि पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार आएगी तो आरजीकर कांड से जो जुड़े जो दोषी लोग हैं उनका कुछ व्यवस्था हो उनके लिए। तो अभी देखिए ये 3 पुलिस ऑफिसर जिनके ऊपर बार बार आरोप लगा था इस पूरा जो इन्वेस्टिगेशन को टैंपर करने का, तो इन्वेस्टिगेशन टैंपर करने के जो आरोप उन पे लगा था, पिछली सरकार तो कुछ नहीं, क्योंकि ममता बनर्जी इन लोगों को इस्तेमाल की थी ये पूरा सबूत को मिटाने के लिए। अभी सरकार ने सही निर्णय लिया इनको सस्पेंड करके। अगर सस्पेंड नहीं करता ये लोग इन्वेस्टिगेशन को प्रभावित करता, तो इसीलिए सस्पेंड किया गया। मैं मानता हूँ ये बहुत सही निर्णय है और ये आने वाले दिन में मैं ये भी मानता हूँ कि आरजीकर जो घटना घटा तो उसको लेके सही से इसका फैसला भी आएगा और इसका सही से पब्लिक के सामने आएगा कि क्या हुआ था, कौन कौन लोग इससे जुड़े हुए थे और उनका भी कड़ी से कड़ी सजा उनको भी मिलेगी। না দরকার তো এই কেসটা তো শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষের গণিতের পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল। আজকে হসপিটালে ডিউটিরত অবস্থায় একজন মহিলাকে খুন করে ধর্ষণ করানো হচ্ছে, এটা ছোট্টখাটো বিষয়? শুধু তাই নয়, তার সাথে সাথে এবং তার মা পরিবারকে নাকি এই ধরনের অভিযোগ আছে যে টাকা দিয়ে ম্যানেজ করে নেওয়ার কথা বলেছিল। এবং একজন লাল শার্ট পরিহিত লোক ছিল, তাকে বলা হয়েছিল নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, পরে দেখা গেল সেই ব্যক্তি নয়, দুর্নীতি। এবং আরেকজনের নামে অভিযোগ ছিল সে নাকি আপনার প্রাথমিকভাবে যে ধরনের যে এভিডেন্সগুলো সেগুলো ছিল সেগুলো ধ্বংস করেছে। স্বাভাবিকভাবে যাদেরকে সাসপেন্ড করেছে দ্রুততার সাথে আমি আশা করব তদন্ত প্রক্রিয়া শেষ করবে। নাহলে এই মমতা ব্যানার্জি অনেক ক্ষেত্রে দ্রুততার সাথে এসআইটি গঠন করে দিত, এসআইটি কিন্তু শেষ কোথা হয়েছে আমরা জানি ভালো করে। এবং শুধু তাই নয়, ওই করিডোরে যে 54-55 জন ঘুরেছিল ওই রাত্রে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক, প্রকৃত দোষীরা শাস্তি পাক আমি চাইবো। আর সাথে সাথে আর বেশ কিছু অন্যায় ঘটেছে রাজ্য সরকারের আমলে হয়েছে, সেগুলো আমরা ভুলে যাচ্ছি না। যেমন নারী হত্যা থেকে শুরু করে বিভিন্ন কাণ্ড যেগুলো ঘটেছে, সেগুলো মাঝপথে যেগুলো আটকে আছে সেগুলো রিওপেন হোক, প্রকৃত দোষীরা শাস্তি পাক, পরিবারগুলো ইনসাফ পাক।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।